রাজধানীর বনানীতে 11 তলা ভবনে 11 তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী শিহাব জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? কি অবস্থা সেখানে একটু জানাবেন আমাদের। দেখুন, বনানীর 12 নম্বর রোডের 44 নম্বর যে বাসাটি আমার ঠিক পেছনে, সেই বাসাটির 8, 9 এবং 10 যেই ফ্লোর রয়েছে সেখানে কিন্তু একযোগে আগুন লেগেছে। এরকমটি ফায়ার সার্ভিস আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন এবং বলেছেন যে এই 3টি ফ্লোরের যে কোনো একটি ফ্লোরেই এই আগুনের সূত্রপাত হয়েছে, সেখান থেকেই হয়তো বা 3টি ফ্লোরে ছড়িয়েছে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত এখানে 6টি ইউনিট কাজ করছে এবং প্রথমে কিন্তু 2টি ইউনিট ছিল, তাদের সাথে যুক্ত হয় পরে আরও 4টি এবং আরও একটি ইউনিট পরে আসে, তবে সেটি কিন্তু বিকল হওয়ার কারণে সেটি কাজ করতে পারেনি। আর আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা দেখেছি যে এই জায়গাটিতে যে আগুনের যেই পরিস্থিতি সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা। বাইরে থেকে কোনো আগুন দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু দিব্যি তাদের কাজ করছেন এবং ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সেই বিষয়টি তারা এখন পর্যবেক্ষণ করছেন। যেহেতু বাইরে থেকে কোনো আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আসলে ভেতরে আগুনের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় এসেছে এবং এটি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। কিন্তু আমরা এটা সরাসরি বলতে পারছি না, কারণ ফায়ার সার্ভিস যখন অফিসিয়ালি আমাদেরকে জানাবেন যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে তখনই আসলে আমরা বলতে পারবো যে এটি এখন নিয়ন্ত্রণে। আমরা দেখছি যে চারপাশে কিন্তু ফায়ার সার্ভিস এবং প্রশাসনের তৎপরতা সেটি কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী রয়েছে তাদের পাইপ দিয়ে তারা কিন্তু প্রাস উঠিয়েছেন এবং সেই জায়গা থেকে আগুন অনেকটাই নির্বাপনে নিয়ে এসেছেন তারা। এবং এখানে 6টি ইউনিটের 6টি কিন্তু সচল ছিল এবং তারা কাজ করেছে। এবং আরেকটি বিষয় যদি জানতে চাই, এই যে 3টি ফ্লোর রয়েছে সেই 3টি ফ্লোরে কিন্তু 3টি কাপড়ের যেটি আমরা শোরুম বলি, আসলে 3টি শোরুম রয়েছে এবং সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও আমাদের জানানো হয়নি, তবে তারা ধারণা করছে যে ইলেকট্রিক শক সার্কিট থেকে আসলে হতে পারে। এই ছিল আসলে বনানী থেকে সবশেষ। ধন্যবাদ জাহিদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।